আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুল লাসিক, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলে 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামা ইমাসনুন, কাদা মাটি। কি মাটি? কাদা মাটি। এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালামের লম্বাই কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানিয়ে নেবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরাআন। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রুদের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমার দিল কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّن طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল যোগের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখিয়েছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখেছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন ইন্না বিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আছে না নাই? খাই মারায় তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা, 10 টাকা নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম ভাইয়া 10 টাকার নোট দেয়, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা। আছে না নাই? এর জন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে?
ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না, আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না, মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না, পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না, আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না, আবার চাইনিজরা দেখবেন ইয়ান ফিয়ান শিয়ান শিয়ান ইয়ান জিয়ান কিয়ান শিয়ান, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বললে মানে ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান প্রতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না, প্রত্যেকের ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়ে। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছুই করছুই যাই নাই বাতাসুই। তো এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাই ভাই কানা কাইছি না কাই ভাই, এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ার এক ভাই খানি, সিলটি খানি, সিলটি খানি বলে ভাই। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন সব অসাধারণ। আমরা যেটা বলি ভালো, এরা ওই জন্য বলে গম। আমার কাছে ভালো লাগে না, এরা বলে আতে গম গলা, আতে গম গলা, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়ে, রাজশাহী থেকে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ, আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এর জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি এক লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা একরকম, হুজুরটা একরকম, হুজুরটা একরকম, এই ছোট বাচ্চাটা আরেকরকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই? সুবহানাল্লাহ কইতে মানে চাই না। এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোরে চোখ দেই নাই? না দেই নাই। আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাযিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ, এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লেগে 15 জন নিহত। শুনছেন কোনোদিন? لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক না? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন,
وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا رب العالمين চাঁদকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নেই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটেন, কি লাইট ম্যাম সিংয়ে নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? খুব গরম লাগে, বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি জলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন বিজ্ঞান। এই জন্য বিশ্বনবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পাইকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পাইকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই পরে বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই সুবহানাল্লাহ পড়ে। এর জন্য আল্লাহ বলেন শামসু ওয়াল কমারু বিহিসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তার সিজদা দেয় তিনিকে। কিন্তু আমরা দেখি না, আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছে? দেখি নেই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি, কিনা? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ to the right sense of, to the direction of Qibla, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নেই? তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনিকে। ওয়ালাকিন লা তাফহামুনা তাসবিহাহু, কিন্তু এই তাসবিহর ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, তার কোনো গান গায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। সবাই পড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনিকে। সব কিছু সিজদা করে একজনকে, তিনিকে। এরপর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একদম সত্তা ছাড়া। চিল্লা বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তুলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অক্ষয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো উপায় নাই, তিনি সদা জাগ্রত, সদা সদা, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। চিল্লায় করেন ঠিক কিনা? সবাই বলে দেবো আমরা সবাই, কেউ থাক, এই পৃথিবী থাকার জায়গা নয়।
কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেল, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াপ্পা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায়। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেল, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবি, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ। মালাকুল মাউত মাইয়াপ্পা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতাও আছে কেনা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আসবিরনি মাইয়াপ্পা। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ 4 জন আমরা বাকি। আল্লাহ বলবে যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিল রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি 3 ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন কেউ নাই? মালাকুল মাউত বলবে না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি বলো, এবার তুমি বলো, তুমি বলো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন কাঁপুনি দিয়ে তুই লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই পড়তে হয়। যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে এখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, এটা কল্পনাই করতে পারিনি। আল্লাহ বলবেন নো ড্রপ মুত, ইয়া মালাকুল মাউত মর, মরে যা, মর, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে তিনি কি? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন ইয়া দুনিয়া রাইনা আনহার কি, এই পৃথিবী তোর প্রতিগুলো কোথায়? ইয়া দুনিয়া রাইনা আশজারু কি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আলপস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যার ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাসেরা, অত্যাচারী শরীর শৈশব বড় আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমারিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার?
আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই, কোন বাদশার নাই, কোন স্বৈর শাসকের নাই, কোন সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের দিকে, তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে, তার ক্ষমতার কোন কুল কিনারা আছে, তার ধন ভান্ডারে কোনো গপ দিয়া আছে। এই জন্য লা বিশাইহি মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। We don't deny any of your mercy and blessings. All praises to you. আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে দাওয়াত দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে রাজি? হাত তুলে আল্লাহ দেখা। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। তাদেরকে দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপিং মি, আমার ইবাদতের জন্য। বিষ্ণু সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছে তারা চুপচাপ ছিল না। তারা যতবার আমি ফাবি আইদি আলা রাব্বিকুমা তার দিওয়ান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইদি আলা রাব্বিকুমা তার দিওয়ান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নিয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইন মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি, তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সূরাটা। আবার বাইহাকীর এক বর্ণনায় এবং বাইন কি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। আল্লাহ ওয়ালা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ। আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহ হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে। এই কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর-রাহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস করে, পার্লারিং করে, মেকআপ করে হাজব্যান্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন। কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর-রাহমান। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো। যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি, এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাযিক, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন,
40 বছর। এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালাম লম্বাই কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানিয়ে দেবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূপের ফুৎকার দিলেন আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমার দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল চোখের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? ইনসান। তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখেছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না বিনাল বায়ানি লা সিহরা। নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আসরা নাই, খাই মারার তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যে আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম ভাইয়া 10 টাকা নোট দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতে 20 টাকা। আসলে নাই, এর সুন্দর ক্যানভাসার দেখতে কিছু কিনতে গেলে সব। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়াং কিয়াং শিয়াং শিয়াং, ইয়াং জিয়াং কিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বলে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষার বিবর্তন
ভাষার চলমান প্রতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না। প্রত্যেকের ভাষায় কথা নিতেছে সুবহানাল্লাহ পড়ে। আর এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গায় অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছুই পড়ছুই যাই নাই বানাসুই। তো এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাই বাইন কানা কাইছি না কাই বাইন, এই যে আপনারা বলেন অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ার এক খানি, সিলটি খানি, সিলটি খানি বলে হয়। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন সব অসাধারণ। আমরা যেটা বলি ভালো, এরা যেটা বলে কম। আমার কাছে ভালো লাগে না, এরা বলে আত্মে গমলাট, আত্মে গমলাট, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেলে ধরেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়েন, রাজশাহী থেকে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাউল বায়ান, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি একই এক লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা একরকম, হুজুরেরটা একরকম, হুজুরেরটা একরকম, এই ছোট বাচ্চাটা আরেকরকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ পেতে মানে চায় না। এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোরে চোখ দেই নাই? না দেই নাই। আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ বলো। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাযিল করেছে কে? এরপর আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ, এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লেগে 15 জন নিহত। শুনছেন কোনোদিন? للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক না? আকাশ সামনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন, وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নেই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটে নেই, কি লাইট ম্যাম সিংয়ে নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোন গরম লাগে? বরং আরাম লাগে, তাই না?
কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট, ডিম লাইট মিটি মিটি জলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লায় কর দেখি না। এই জন্য বিশ্বনবী বললেন সোমলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পাইটিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পাইটি চড়ে আসলো সবার ঘরে, ওই আসলো খুশির ঈদ, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই পরে বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন শামসু ওয়াল কমারু বিহিসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তার সিজদা দেয়, তিনিকে করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মৃত্যু। তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল জান্নাত আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোষ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে, ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতীরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন, সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে, কি পাস নাই? কয় আল্লাহ আমনারে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহর এই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরা দেখে নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন, আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে, আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে।
সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনরা বসবে, এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ। পড়েন, থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই, আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন, ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কই ছিলাম এতদিন, কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? এরকম ঈমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না? আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে ইনশাআল্লাহ। পড়েন। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে। আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? 70 গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ড বেশি রাখেন না, আবার
1-2 সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রুগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পুরা রুগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামের সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিষ্ণুনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিষ্ণুনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, তার পায়ের নিচে 2টা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি, জাহান্নাম। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বলে। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা, জালিমরা, নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে, তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন হবে কোন দিকে? ওই দিন আফসোস, কপাল চাপড়াবে, বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না? কেন ইসলামের পক্ষে ছিলাম না? কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না? কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম? কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম? কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম? ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম? কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম? কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম? কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম? কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম? কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করবি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? ধর এগুলোরে, ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে। ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায়, আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা করবো তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে,
কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম বলা আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কান। চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ছুটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ছুটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ছুটি ধরে টান দেবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ছুটি ধরে টানবে, পা ধরে হ্যাচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ, ঠিক কিনা? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না, নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে। এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ে দিয়ে পিটানো, গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজম হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিষ্ণু বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে 2 টুকরা করে, একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব মানুষগুলো যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে। পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে হয়ে যাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না।
কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না, তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হাবিব, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে ওদূর থেকে যেটা বের হয়ে আসে এটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ।